হলে আপনি কোর্ট থেকে ফেরবার পথে এখানে আসবেন তো? ঠিক আছে, আপনার অপেক্ষায় থাকছি। হ্যাঁ হ্যাঁ। উকিলকে কেন ডাকা হচ্ছে শুনি? ও, টেলিফোনের কথাটা তোমার কানে পৌঁছে গেছে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। দেখো, এই সংসারের কর্তা হিসেবে আমার সংসারের উপর কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। আজ মাসখানেক হলো তুমি অসুস্থ। তোমার স্ত্রী হিসেবে আমার দায়িত্ব কর্তব্য পালনে আমি কি অবহেলা করেছি? সেই প্রশ্ন উঠছে কেন মোহিনী? আমি থাকাকালীন সব ঠিক চলেছে, আমি না থাকলেও সব ঠিক চলবে, সে বিশ্বাস আমার তোমার উপর আছে। তাহলে উকিল ডেকে উইল করো মানে কি? আমার নিজের উপরে কোনো ভরসা নেই মোহিনী। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে, তার আগে আমি একটা ব্যবস্থা করে দিতে চাই। আমি ভালোভাবেই জানি তুমি কিসের জন্য উইল করতে চাইছো। কি জানো? তুমি ভাবছো তোমার মেয়েদের প্রতি আমি অবিচার করব। সে কথা যদি ভেবে থাকি, তাহলে আমার ভুল কোথায়? নিশ্চয়ই ভুল করছো। মা হিসেবে আমার যা কর্তব্য আমি তা নিশ্চয়ই করেছি। মা? তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো মোহিনী, তুমি মিনার মা হতে পেরেছো? হয়তো তুমি কিছুদিন মা হওয়ার অভিনয় করেছো, কিন্তু মনির জন্ম হওয়ার পরে মিনার মা হওয়ার মুখোশটা তোমার খসে পড়েছে। সৎ মার চেহারাটা তোমার মুখে পরিষ্কার ফুটে উঠেছে। সন্তান যদি ভুল করে তাকে ঠিক পথে আনাটা আমার কর্তব্য না? ভালো মন্দ দেখাশোনা করাটা মার দায়িত্ব না? কিন্তু কর্তব্য করার নামে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কলেজ যাওয়া বন্ধ করে দেওয়া, খরচা কমাবার নামে নিজের মেয়ের দামি পোশাক কেনা, তার পুরনো পোশাক তার বড় বোনকে পরতে দেওয়া, কলেজ যাওয়ার জন্য নিজের মেয়ে স্কুটার কিনে দেওয়া, সৎ মেয়েকে বাসে কলেজ যেতে বাধ্য করা, এসব কেবল সৎ পাড়াই করতে পারে, নিজের জন্মদাত্রী মা নয়। তুমি আমাকে হেয় প্রতিপন্ন করতে চাইছো? এতে হেয় প্রতিপন্ন করার কি আছে? যার যা প্রাপ্য দিয়ে দেবো আমি। তুমি যেমন তোমার মেয়ের স্বার্থ দেখেছো, আমি দেখছি না। কারণ তুমি সৎ মা হতে পারো, কিন্তু আমি সৎ বাবা নই। সৎমার বদনাম এই কিছুদিন ধরে তুমি আমায় এই অপবাদ দিয়ে চলেছো, আর আমি সয়ে চলেছি। কারণ এই অপবাদটা আমার ঘরের বাইরে যায়নি। বলতে পারো এই উইল করার ব্যাপারে তোমার আপত্তি কেন? আপত্তি আছে। আপত্তি এই জন্যে এইরকম উইল করে তুমি আমায় পরিচয়হীন করে দিতে চাইছো, সোসাইটিতে চিরদিনের জন্য মাথা হেট করে দিতে চাইছো। তোমার স্ত্রীর পরিচয় নয়, তোমার কন্যাদের দয়ার পাত্র হয়ে বাকি জীবনটা কাটাবার ব্যবস্থা করছো। তোমার ধন সম্পত্তির লোভে আমি তোমার বিয়ে করিনি, নিজের বাবার কাঁধে চিন্তার বোঝা হালকা করার জন্য তোমার ঘরে এসেছি। এখনো তোমার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। এই উইলের প্রহসন এবার বন্ধ করো। অসম্ভব। আমার মেয়ের ভবিষ্যৎ একটা অজানা অন্ধকারে ঠেলে দিতে পারি না। আমি মনস্থির করে নিয়েছি, আমাকে এই উইল করতেই হবে। তাহলে আমার কথাটা শুনে রাখো, এরকম অসম্মান অপমান আমি নীরবে সইতে পারবো না। তুমি যদি উইল করো তাহলে আমার মেয়েকে নিয়ে চলে যাবো আমি। তোমার মেয়ে? তোমারই মুখে তুমি স্বীকার করছো তো তোমার একটাই মেয়ে, মিনা পরের সতীনের মেয়ে? ব্যাস, তোমার মুখ থেকে কথা শোনার অপেক্ষায় আমি ছিলাম। উইল করার যা একটু বাধা ছিল তাও কেটে গেল। আমি স্থির করেছি এই উইল আমাকে করতেই হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করতে পারো, তোমার ধন সম্পত্তি তুমি বিলিয়ে দিতে পারো, সে অধিকার তোমার আছে। কিন্তু বলে দিচ্ছি, তার যে পরিণতি হবে তার জন্য দায়ী হবে তুমি। মোহিনী।